আজকে আমরা মডিফায়ার নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই এই মডিফায়ার বোঝার আগে আমার যে ক্লাসটি আছে, যেটা বেসিক সম্পর্কে মডিফায়ারের বলা হয়েছে, অবশ্যই সেটা দেখবে। সেটা দেখলে এই প্যাসেজটা বুঝতে সুবিধা হবে। প্যাসেজ আমি দিছি শুধু প্র্যাকটিস করার জন্য, এই কারণে এখানে রুল তেমন আলোচনা করব না। ওই রুলগুলো মানে কিভাবে হয় না হয় এগুলো আমার ওই বেসিক ক্লাসের মধ্যে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিবে। অর্থাৎ ওটা ক্লাস 1 হিসেবে ব্যবহৃত আছে, ওখান থেকে দেখে নেবেন। তো এই জায়গায় মডিফায়ার করতে গেলে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে প্রি এবং পোস্ট এই দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। তো প্রি হলে পূর্বে অবস্থান, পোস্ট হলে পরে অবস্থান। পূর্বে আর পরে নিয়েই আমাদের দেখা লাগে, অর্থাৎ শূন্য স্থানে পূর্বের ওয়ার্ড পরের ওয়ার্ড এই জিনিসটা দেখা লাগে। এখানে বলছে দেখো, মোস্ট অফ দ্য পিপুল অফ পসেসিভ, এখানে বলছে পসেসিভ, ইউজ পসেসিভ, পসেসিভ ব্যবহার করতে বলছে। টু প্রি মডিফায়ার দ্য নাউন, নাউনটির পসেসিভ করো। তাহলে যখন প্রি বলবে তখন শূন্য স্থানের পরের ওয়ার্ডকে লক্ষ্য রাখতে হবে। পরের ওয়ার্ড হচ্ছে কান্ট্রি, তাহলে কান্ট্রির উপর ডিপেন্ড করে এই জায়গায় একটা পসেসিভ ওয়ার্ড বসাতে হবে। যদি প্রি বলে তাহলে শূন্য স্থানের পরের ওয়ার্ডকে কেন্দ্র করে বসাবো। যদি পোস্ট বলে তাহলে শূন্য স্থানের আগের ওয়ার্ডকে কেন্দ্র করে বসাবো। তাহলে বলছে যে মোস্ট অফ দ্য পিপুল অফ কান্ট্রি ডু নট নো দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ। তাহলে কোন দেশের লোকেরা ইংরেজির গুরুত্ব সম্পর্কে তেমন জানে না বা বোঝে না, কোন দেশের? আমরা আমাদের ধরতে পারি যে আমাদের দেশের লোকেরা। এই কারণে পজিটিভ হিসেবে এখানে আমরা ব্যবহার করতে পারি আওয়ার, অর্থাৎ আমাদের দেশের লোকেরা ডু নট নো দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ। প্রি মডিফাই দ্য নাউন উইথ এ পার্টিসিপল, তার মানে এখানে আমাদের পার্টিসিপল বসাতে হবে, একটা ভার্ব নিতে হবে, তার সঙ্গে আইএনজি যোগ করতে হবে। তাহলে ডু নট নো দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, লার্নিং ইংলিশ, অর্থাৎ ইংরেজি শেখার গুরুত্ব সম্পর্কে জানে না আমাদের দেশের লোকেরা। তাহলে এখানে পজিটিভ হওয়ার কারণে আওয়ার শব্দটা আমরা পজিটিভ বসাইছি, আর এখানে পার্টিসিপল হওয়ার কারণে আমরা কিন্তু লার্নিং শব্দটা বসাইছি। ইনফ্যাক্ট, বস্তুত, ইট ইজ অ্যান, এখানে বলছে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। প্রি মডিফাই বলতে শূন্য স্থানের পরের ওয়ার্ড কি এখানে আছে? ল্যাঙ্গুয়েজ। তাহলে এই ল্যাঙ্গুয়েজের উপর কেন্দ্র করে আমাদের কি বসাতে বলছে? অ্যাডজেক্টিভ একটা এখানে শব্দ বসাতে হবে। তাহলে ইনফ্যাক্ট, বস্তুত, ইট ইজ অ্যান ল্যাঙ্গুয়েজ, এটা কোন ল্যাঙ্গুয়েজ? ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদের এখানে ইন্টারন্যাশনাল বসাতে হবে। এখন অনেকে অন্য কোনো অ্যাডজেক্টিভ দিতে পারো, কিন্তু বিষয় হলো শূন্য স্থানটার আগে লক্ষ্য রাখবে এন আছে, তাহলে ভাওয়েল যুক্ত তোমাদের অ্যাডজেক্টিভই ব্যবহার করতে হবে। তাহলে এটা একটা আন্তর্জাতিক ভাষা। এন্ড উই আর লিভিং ইন এ গ্লোবাল ভিলেজ, অর্থাৎ আমরা এই ভাষা দ্বারা দেখা যাচ্ছে যে আমরা একটা গ্লোবাল ভিলেজ, অর্থাৎ বৈশ্বিক যে গ্রাম, বিশ্ব যে গ্রাম, এই বিশ্ব গ্রামে বসবাস করতেছি। তার মানে কি, এক দেশের লোকের সাথে অন্য দেশের লোকদের মধ্যে যখন কথাবার্তা হয় তখন নিজস্ব যে মাতৃভাষা আছে সেই ভাষাটা ব্যবহার করলে অনেকেই বুঝতে পারে না। তখন আমরা কি করি? এমন একটা ভাষা ব্যবহার করি যেটা তারাও বুঝতে পারে এবং আমরাও বুঝতে পারি, এরকম একটা ভাষা হিসেবেই ব্যবহার করা হয় ইংলিশ ভাষাটাকে, অর্থাৎ ইংরেজি ভাষাটাকে। সো তাই, ইফ ইউ নো ইংলিশ, তুমি যদি ইংরেজি জানো, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ এন অ্যাডভার্ব, অর্থাৎ পোস্ট মানে শূন্যস্থানের আগের ওয়ার্ড, শূন্যস্থানের আগের ওয়ার্ড কি? ইংলিশ। তাহলে ইংলিশের উপর কেন্দ্র করে এখানে বসাতে হবে। সেটা কি বসাবো আমরা? অ্যাডভার্ব। সেটা কি বসাবো? অ্যাডভার্ব। সো তাই, ইফ ইউ নো ইংলিশ, তুমি যদি ইংরেজি জানো, একটা অ্যাডভার্ব বসাতে হবে, ওয়েল। ওয়েল, তুমি যদি ইংরেজি জানো, ওয়েল, ভালো। ইউ ক্যান কমিউনিকেট উইথ, ইউজ অ্যান আর্টিকেল টু প্রি মডিফাই দ্য নাউন ফ্রেজ। প্রি মডিফাই দ্য নাউন ফ্রেজ, এই যে নাউন ফ্রেজ, প্রি মডিফাই শূন্যস্থান পরের ওয়ার্ড, এটা হচ্ছে নাউন ফ্রেজ, অর্থাৎ রেস্ট অফ দ্য ওয়ার্ড। তো এখানে আমাদের আর্টিকেল বসাতে বলছে। তো আর্টিকেলের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে একটা রুল আছে, যে শূন্য স্থানের পরে যদি কোনো ওয়ার্ডের সাথে অফ থাকে তাহলে সেটা ফ্রেজ হয়ে যায়। তো এই জায়গাটাতে আমাদের আর্টিকেল হিসেবে কি ব্যবহার করতে হয়? দা ব্যবহার করতে হয়। ইট ইজ শিওরলি অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ ইউর স্কিল, অবশ্যই এটা নিশ্চিত তোমার দক্ষতাকে বৃদ্ধি করবে। ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন,
অর্থাৎ প্রি মডিফাই স্কিলের উপর কেন্দ্র করে এখানে একটা আমাদের কি বসাতে হবে, একটা নাউন এডজেক্টিভ বসাতে হবে। নাউন এডজেক্টিভ বলতে কি বোঝায়? এডজেক্টিভ আলাদা, নাউন এডজেক্টিভ আলাদা। যখন পাশাপাশি দুইটা নাউন বসে তখন প্রথম নাউনটা দ্বিতীয় নাউনটাকে মডিফাই করে। যখন পাশাপাশি দুইটা নাউন বসে তখন প্রথম নাউনটা দ্বিতীয় নাউনটাকে মডিফাই করে, তখন প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ রূপে কাজ করে, যেটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। তাহলে শিওরলি অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ ইয়োর ডেভেলপ স্কিল, অবশ্যই তোমার কি করবে, এটা দক্ষতাটাকে বৃদ্ধি করবে, উন্নয়ন করবে। উইদাউট দ্য নলেজ অফ ইংলিশ, ইংরেজির জ্ঞান ছাড়া, ইংরেজির জ্ঞান ছাড়া ইউ ক্যান্ট কমপ্লিট। তাহলে এখানে ইংরেজির জ্ঞান ছাড়া ইউ ক্যান্ট কমপ্লিট প্রসিড টু প্রি মডিফাই দ্য নাউন। তাহলে প্রি মডিফাই বলছে শূন্য স্থানের পরের ওয়ার্ড, এখানে হায়ার স্টাডিজ, তাহলে ইউ ক্যান নট কমপ্লিট পজিটিভ করতে বলছে, তাহলে সাবজেক্টের উপর ডিপেন্ড করে নিতে হয়। সাবজেক্ট যেহেতু ইউ আছে তাহলে ইউ এর পজিটিভ ইওর, তাহলে এখানে ইওর ব্যবহার করতে হবে। তাহলে তুমি কমপ্লিট ইওর হায়ার স্টাডিজ, তোমার যে উচ্চতর, হ্যাঁ উচ্চতরের যে পড়ালেখাগুলো আছে, অর্থাৎ উচ্চতর ডিগ্রি অর্জন করতে গেলে যেসব পড়তে হয় সেগুলো তুমি ভালোভাবে বা পরিপূর্ণভাবে পূরণ করতে পারবে না, কারণ সেই লেভেলগুলোতে বইগুলো ইংরেজিতে করা। এখানে দেওয়া আছে দেখো, বিকজ মোস্ট অফ দ্য বুকস আর রিটেন ইন ইংলিশ, অধিকাংশ বই লেখা আছে ইংরেজিতে। পোর নলেজ, পোর নলেজ অল্প জ্ঞান দ্বারা অফ ইংলিশ, ইংরেজির অল্প জ্ঞান দ্বারা উইল অলসো হামফার ইয়োর ইউজ এ নাউন এডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। তাহলে শূন্য স্থানের পরে হ্যাম্পার করবে, অল্প ইংরেজির অল্প জ্ঞান দ্বারা উইল অলসো হ্যাম্পার ইয়োর কি নাউন এডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। এখানে সম্ভবত এটা ভুল গিয়েছে, এটা নাউন এডজেক্টিভ হবে না, এখানে প্রিপজিশনাল ফ্রেজ, না 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 হবে, নাউন এডজেক্টিভ দেওয়া হবে, সমস্যা নাই, নাউন এডজেক্টিভ। তাহলে পোর নলেজ অফ ইংলিশ উইল অলসো হ্যাম্পার ইয়োর ডেভেলপমেন্ট, অর্থাৎ কিসে তুমি উন্নয়নে বাধা সৃষ্টি পারবে, ডেভেলপমেন্ট। কেরিয়ার, অর্থাৎ কেরিয়ার, অর্থাৎ কেরিয়ার পেশাটাকে উন্নয়ন করতে বাধা সৃষ্টি হবে অল্প জ্ঞান দ্বারা। ইন শর্ট, ইফ ইউ ডু নট হ্যাভ এ গুড কমান্ড ওভার ইংলিশ, অর্থাৎ তুমি যদি ইংরেজি যে কমান্ডটা রয়েছে এটা যদি ভালোভাবে প্রয়োগ করতে না পারো, ইউ উইল সাফার, তোমার ভুগতে হবে। পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ প্রিপজিশনাল ফ্রেজ, অর্থাৎ এখানে প্রিপজিশনাল ফ্রেজ বসাতে হবে। তাহলে ইউ উইল সাফার অফ ইউর লাইফ অফ অল দ্য টাইম, অর্থাৎ সব সময় তোমাকে ভুগতে হবে। সো ডোন্ট ওয়াস্ট ইউর টাইম, তুমি তোমার সময় নষ্ট করো না। অ্যান্ড ট্রাই টু লার্ন ইংলিশ, এবং ইংরেজি শেখার চেষ্টা করো। পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব, তাহলে পোস্টের কথা বলছে, ইংলিশের উপর কেন্দ্র করে এখানে একটা অ্যাডভার্ব বসাতে হবে। ট্রাই টু লার্ন ইংলিশ ফ্রম টুডে, আজ থেকে শিখতে বলছে, আর এখানে একটা অ্যাডভার্ব যেহেতু নিতে হবে এবং আজকে থেকে, তাহলে কি দ্রুত যেন হয়, দ্রুত এরকম একটা অ্যাডভার্ব আমাদের ইউজ করতে হবে। তাহলে আমরা কি কুইকলি দিতে পারি বা ইমিডিয়েটলি, অর্থাৎ খুব দ্রুত, অর্থাৎ আজ থেকে কি করতে হবে, আমাদের ইংরেজিটা শিখতে হবে। তাহলে এটা একটা আমরা মডিফায়ার নিয়ে ক্লাস প্র্যাকটিস করলাম। হ্যাঁ অবশ্যই যদি ভালোভাবে আরো বুঝতে চাও তাহলে নাম্বার 1 ক্লাসটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে বা দেখতে হবে, কারণটা হচ্ছে সেখানে বেসিক রুলগুলো নিয়ে আলোচনা করা হয়েছে যে আমরা কিভাবে মডিফায়ারটা করব। অবশ্যই ক্লাসটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।